সম্মানিত পেয়ারা হাজির, আজকে আপনাদের সামনে আমি যে কোরআনুল কারীমের আয়াতটি তেলাওয়াত করেছি কিছু অংশ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মুসলমানেরা, ও দুনিয়ার ঈমানদারেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা আশতারা তোমাদের কাছ থেকে ক্রয় করে নিলাম, মিনাল মুমিনিন যারা মুমিন বান্দা রয়েছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সর্বপ্রথম জানের কথা বলেছেন। আল্লাহ তাআলা জানেন, আমার কোন বান্দা যদি আমার রাস্তায় জীবন দিতে চায়, আমার বান্দা যদি আমার রাস্তায় জীবন দিয়ে দেয়, কোরআন সংবিধান হিসাবে যদি আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য যদি সদা সর্ব অবস্থায় ফিকির করে, আল্লাহ তাআলা বললেন, আমার যে সমস্ত বান্দাগুলো জীবন দিতে প্রস্তুত, ওই সমস্ত বান্দাগুলো কিন্তু আল্লাহর রাস্তায় দান করতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার উপর এতই জুলুম নির্যাতন কাফেররা করেছিল, সে ঈমানি পরীক্ষা দিয়েছে। সে আয়াতুল কারিমা অনুযায়ী আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনি আমল করেছেন। জানে আমি আমার জীবন দিয়ে দিব, আমার ধন সম্পদ সব দিয়ে দিব, এর বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছে আমাকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল উজ্জা, তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, বিশ্বনবীর দরবারে এসেছেন। বিশ্বনবীর দরবারে আসার পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লাহর হাবিব তার নাম সুন্দরভাবে রেখে দিলেন, আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা না, আজ থেকে তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব তার নাম রাখলেন আব্দুল্লাহ। এই আল্লাহর রাসূলের একজন সাহাবী, তিনি তার অর্থ সম্পদ সব কিছু ত্যাগ করে, জীবনের মায়া ত্যাগ করে, ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি মুসলমান হয়ে গেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, বান্দা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে ক্রয় করে নিচ্ছি। মুমিন বান্দা যারা রয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিলাম। তোমার জান এবং তোমার মাল আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, আজকের এই সোনালী বাংলাদেশে দেখা যাচ্ছে আমরা জান মাল সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় না করে আল্লাহ রাব্বুল আলামিনের বিপক্ষে আমরা ব্যয় করছি। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে দেখা যায়, রাষ্ট্রীয়ভাবে দেখা যাচ্ছে যে এখন সামনে আসছে বিশ্বকাপ, কাতার বিশ্বকাপ। তো দেখা গেল বাংলাদেশের একজন যুবক, তিনি কোরিয়াকে অত্যন্ত ভালোবাসে। তিনি একজন প্রবাসী, বাংলাদেশে আসার পর বিশ্বকাপে কোরিয়া চান্স পেয়েছে। এই জন্য তার স্ত্রীর অর্থ, তিনি গর্ষিত অর্থ এবং তিনার নিজ বাগান বিক্রি করে নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত পতাকা টাঙ্গিয়েছে। সম্মানিত তৌহিদি জনতা, আসলেই মুসলমানদের ভালোবাসা উচিত ছিল আল্লাহ এবং আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কথা বলেন ঠিক কিনা?
আজকে মুসলমানের সংস্কৃতি, মুসলমানের আদর্শ আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা অনুকরণ না করার কারণে আমাদের মুসলমানদের প্রতিটা ঘরে ঘরে অশান্তি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বললেন, না না, তখনও পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে আমি আল্লাহর রাসূল, তোমার পিতা মাতা, আত্মীয় স্বজন, ভাই বোন, শ্বশুর যা রয়েছে সকলের চাইতে আমি রাসূলকে যদি না বেশি মহব্বত করো, ভালোবাসো, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, যেই সমস্ত যুবকেরা, যেই সমস্ত ভাইরা আমার যারা আর্জেন্টিনার ব্রাজিল সাপোর্টার করেছেন, ফেসবুকে দেখেছি ব্রাজিলের সাপোর্টার 300 মিটার তারা কি করেছে, তারা পতাকা তৈরি করেছে। আর্জেন্টিনার সাপোর্টাররা তারা 500 মিটার পর্যন্ত তারা পতাকা তৈরি করেছে, একে অপরকে পাল্লা দিয়ে চলছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইউহিব্বুল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বা'দুহুম আউলিয়া বা'দ, ওরা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, আল্লাহ তাআলা বললেন, যদি তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে নাও, তাহলে তোমরা তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর জেনে রাখো, ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালিম সম্প্রদায়কে পথ দেখান না। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 111 নম্বর আয়াতুল কারিমায় সুন্দর করে জানিয়ে দিয়ে বললেন, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জানের জান এবং মালের বিনিময়ে জান্নাত দিয়ে দেব। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ তার চাচার কাছে যখন সংবাদ গেল আপনার ভাতিজা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার চাচা আব্দুল উজ্জাকে বললেন, আব্দুল উজ্জা রে, আমি শুনলাম তুমি নাকি মুহাম্মাদের কালিমা পড়েছো, ইসলাম ধর্ম গ্রহণ করেছো। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আব্দুল উজ্জা বিশ্বনবী মুসলমান হওয়ার পরে তার নাম লিখলেন আব্দুল্লাহ। তার চাচা জিজ্ঞাসা করে, আব্দুল উজ্জা, তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, কথা ঠিক না বেঠিক? আব্দুল উজ্জা বলে, ঠিক বলেছে। তার চাচা বললেন, তুমি কি জানো ইসলাম ধর্ম গ্রহণ করার ফলে তোমার কি পরিণতি হতে পারে? তোমার অর্থ সম্পদ যা কিছু রয়েছে তোমাকে ত্যাগ করে দিতে হবে। শুধু তাই নয়, তোমার উপর জুলুম নির্যাতন চলে আসবে। সম্মানিত বন্ধুগণ, আমার সংক্ষিপ্তভাবে আলোচনা করে যায়, ছোট্ট এই ঘটনা বলে আমার আলোচনার সমাপ্তি ঘটাবো। তারা ইসলামের পথে দিন কায়েমের জন্য, আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগুলো তাদের জীবন, শুধু জীবন নয়, তাদের অর্থ সম্পদ সব কিছু ত্যাগ করে বিশ্বনবীর মায়ায়, জান্নাতের মায়ায়, যাবতীয় সব দুনিয়ার ভালোবাসা মহব্বত ত্যাগ করে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহর রাসূলের ইত্তিবা অনুসরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তারা হাসিল করে নিয়েছে। আমরাও যদি তাদের মতন চরিত্রবান হতে পারতাম, আজকে যদি আমরা চরিত্রবান হতে পারতাম, আমরা সার্থকতা অর্জন করতাম। আব্দুল্লাহর চাচা বলে, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ না করো, তোমার উপর জুলুম নির্যাতন আসবে। আব্দুল্লাহ বলেন, আমার উপর যতই জুলুম নির্যাতন আসুক না কেন, আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না। তাকে মারতে মারতে রক্তাক্ত করে দেওয়া হলো।
আব্দুল্লাহকে বলা হলো, তার চাচা বললেন, ভাতিজারে তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ না করো তাহলে তোমার যাবতীয় যা অর্থ সম্পদ রয়েছে সব কিছু তোমাকে দেওয়া হবে না। আব্দুল্লাহ বললেন, ঠিক আছে, আমি আমার অর্থ সম্পদ নিব না, আমাকে মারতে মারতে যদি দুনিয়া থেকে বিদায় করে দাও এরপরেও কিন্তু আমি ঈমান ছাড়ব না। আব্দুল্লাহকে তার চাচা বলল, তুমি তোমার পরনের যেই জামা কাপড়গুলো পরে রয়েছো, এই জামা কাপড় এটা হচ্ছে আমার দেওয়া, তুমি খুলে দাও। এক এক করে তার পরনের জামাগুলো খুলে দেয়, আর চোখের পানি ফেলে ঝরঝর করে কান্দে, আর আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ, ও মালিক, তোমার নবীর প্রতি ঈমান নিয়ে আসার কারণে, তোমার প্রতি ঈমান নিয়ে আসার কারণে, কালেমা পড়ার কারণে আমার চাচা আমার উপরে জুলুম নির্যাতন করেছে। ও আরশের মালিক, তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। এক এক করে জামা খুলে দেয়, একেবারে উলঙ্গ হয়ে গেল। আব্দুল্লাহ তার দৌড়াতে দৌড়াতে তার মায়ের কাছে যায়, মা দরজার সামনে ডাক দেয়, মা মেহেরবানি করে ছোট্ট একটা কাপড় দাও, আমার লজ্জা স্থানটা রাখি। বিশ্বনবীর প্রতি ঈমান নিয়ে আসার কারণে, বিশ্বনবীর কালেমা পড়ার কারণে, একত্ববাদের ঘোষণা করার কারণে আমার চাচা অর্থ সম্পদ সব কিছু নিয়ে নিয়েছে, আমার জামা কাপড় পর্যন্ত খুলে নিয়েছে। তুমি আমাকে ছোট্ট একটা চাদর দাও, যাতে আমি লজ্জা স্থানটা ঢেকে রাখি, বিশ্বনবীর দরবারে যেতে পারি। সম্মানিত পেয়ারা হাজিরিন, শীতের মধ্যে রাসূলের হুজরাত খানায় গিয়ে হাজির হয়েছে, রাসূলকে ডাকে না। বিশ্বনবী নামাজ পড়ার জন্য হুজরাত খানা থেকে বের হয়েছে, মসজিদে নববীতে যাবেন। আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বের হলেন। বের হওয়ার পরে দেখেন একজন যুবক তার লজ্জা স্থান ঢেকে থরথর করে কাঁপছে। আল্লাহর রাসূল বললেন, কে? যুবক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল ওসা, কালিমা পড়ার পরে আমার নাম রেখেছেন আব্দুল্লাহ, আমি আপনার ওই সাহাবী। দিন প্রচারের ক্ষেত্রে কালিমা পড়ার কারণে, ঈমান নিয়ে আসার কারণে আমার চাচা আমাকে অর্থ সম্পদ কিছু দেয় নাই, আমার গায়ের জামা কাপড় ছিল, জামা কাপড়টাও খুলে নিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘটনাগুলো শুনলেন, ঝর ঝর করে চোখের পানিগুলো ঝর ঝর করে পড়তেছিল। সম্মানিত বন্ধুগণ আমার, ঝর ঝর করে চোখের পানিগুলো পড়তেছিল। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাড়িতে ঘরের মধ্যে গেলেন, চাদর নিয়ে আসলেন এবং আব্দুল্লাহকে জড়িয়ে দিয়ে বললেন, আব্দুল্লাহ চলো মসজিদে নববীতে যাই। সালাত আদায় করার পরে আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ তুমি যা চাও তুমি আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আর এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। আব্দুল্লাহ তখন খুশি হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে দেন, মালিক যেন আমাকে শহীদ মৃত্যু দান করে, শহীদ মৃত্যু দান করে। সম্মানিত পেয়ারা হাজিরিন, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি ব্যাপার, তুমি তো অন্য কিছু চাইতে পারতে, তুমি শহীদ মৃত্যু তামান্না করছো, কারণটা কি? আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য যারা নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মৃত্যুর সময় কোনো কষ্ট দেন না, শুধু কষ্ট দেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আয়াতুল কারিমা সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতুল কারিমা অনুযায়ী আমল করার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ আমার, খাস করে আমি দোয়া করি যে সমস্ত যুবক ভাইরা আজকের এই তাফসীরুল কোরআনুল কারীমের আয়োজন করেছে, আল্লাহ তাআলা এই যুবকগুলোকে যেন হযরতে আলীর মতন, ওমরের মতন, খাব্বাব, আমির হামজার মতন কবুল করে নেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।